আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আমি তামান্নাস ডায়েরি অ্যান্ড কিচেন থেকে। এটা ছিল কোনো এক শুক্রবারের ভিডিও। ইদানিং এতটাই লেজি হয়ে গেছি যে ভিডিও করে রাখি ঠিকই, কিন্তু ভিডিওটা যে ঠিকঠাক মতো ঠিক সময় মতো আপলোড দিব সেটাই হয়ে উঠছে না। এখন কি বলবো, নিজেকে লেজি বলবো না আসলে সময়ের সাথে আমি তাল মিলিয়ে উঠতে পারছি না, নিজেই ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, শুক্রবারে কি কি করেছিলাম সেটার ভিডিও যেহেতু ছিল, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমাদের তো এখন অনেক কাজ, এই যে দেখেন বারান্দাতে কত কত কাজ থাকে, সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিওটা। তো সাথেই থাকেন সবাই। যেহেতু শুক্রবার ছিল, তো সেদিন একটু আবদার ছিল যে বিরিয়ানি খাবে সবাই, তো সেটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো রান্নাঘরে যেয়ে দেখি আমার তো মশলাই শেষ হয়ে গেছে। আর মশলা যদি শেষ হয়ে যায় তাহলে আমার কাজের অনেকটা লেট হয়ে যায়। তো ভাবলাম যে আগে মশলাটাই করে নিই। তো মশলাটা করার জন্য এখানে আমি কিছু জিরা নিয়ে এসেছি। আজকে মশলাগুলো সব আলাদা আলাদা করে করব, মানে জিরা আলাদা ব্লেন্ড করব, রসুন আলাদা ব্লেন্ড করব। আর এইদিকে আমি আদাটা আগেই ব্লেন্ড করে রেখেছিলাম, মানে গতদিন ব্লেন্ড করে রেখেছিলাম। আদা একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, সেই জন্য ওটাকে আগে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো জিরা আর রসুনটাই শুধু বাকি আছে। আর আমি ঘরে চলে এসেছি ব্লেন্ডার নিয়ে, কারণ হচ্ছে রান্নাঘরের যে সুইচ বোর্ডটা সেটা নষ্ট হয়ে গেছে, যার জন্য বাধ্য হয়ে আমার ঘরে আসতে হয়েছে। আর এই যে প্রথমে জিরাটা আমি গুঁড়া করে নিচ্ছি। এইভাবে শুকনো জিরা গুঁড়া করে নিয়ে তারপরে পানি দিয়ে দিয়ে ব্লেন্ড করলে জিরাটা খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায়। এই যে প্রথমে গুঁড়া করে নেওয়ার পরে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি জিরাটা ব্লেন্ড করে নেই। আর একসাথে দেই যখন, তখন না একটু গোটা গোটা থেকে যায়, মানে জিরাটা তখন ভালোভাবে ব্লেন্ড হতে চায় না, কারণ তখন তো আমি আর গুঁড়া করে দেই না, তখন গোটা গোটা জিরা দেই। যার জন্য ভাবছি যে এখন থেকে আলাদা আলাদা করে সব মশলাগুলো করে নিব, আর এইভাবে জিরাটা করে নিলে খুব ভালো হয়। আর এই যে আমি মশলা করছিলাম, মশলা করতে করতে নাবার বাবা চলে এসেছে। আর নাইফামনি ওর বাবার কোলে উঠে পড়েছে, উঠেই বলছে আমি তোমার সাথে গোসল করতে চাই বাবা। তো ওর বাবা তো এখন নামাজে যাবে, নামাজ পড়ে তারপরে এসে হয়তো মেয়েকে গোসল করিয়ে দিবে। মানে ওর আবদারে ওর বাবাকে আবার গোসল করা লাগলো, এরকম একটা অবস্থা। তারপরে তো এদিকে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন চলে যাব আমি রান্নাঘরে রান্নার প্রিপারেশন নিতে। তো মশলাগুলো সব করে নিলাম। দুইটা বক্সে হচ্ছে রসুন রেখেছি, রসুন যেহেতু একটু বেশি ছিল, আর আদা আর জিরা একটা একটা করে রেখেছি। তো এই যে কতগুলো আবার থালা বাসন বের হয়ে গেল, দেখেন এগুলোকে পরিষ্কার করতে হবে। ঘরে ব্লেন্ড করলাম, ঘরটা ময়লা হয়ে গেল, এটা পরিষ্কার করতে হবে, মানে কাজের কোনো শেষ নাই। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে যেহেতু বিরিয়ানি রান্না করব, তো এখানে আমি একটা রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি। আমি কিন্তু বাটা মশলা ইউজ করি, পাশাপাশি একটু বিরিয়ানি মশলাটা দেই ঘ্রাণের জন্য, খুব ভালো লাগে। তো এই মশলাটাকে আমি এভাবে রেডি করে নিই আগে, তারপরে আমি রান্না করি। তো ভাবলাম যে আগে মশলাটা রেডি করে সাইড করে রাখি, তাহলে আমার রান্নার সুবিধা হবে। প্রথমে আমি একটু বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি, মানে যতটুকু দিব সেই অনুযায়ী। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো সস, আর দিয়ে দিচ্ছি হচ্ছে দই। এখানে আমি কিন্তু টক দই ইউজ করি অন্য সময়, তো আজকে আমার ফ্রিজে একটু মিষ্টি দই ছিল, তো ভাবলাম যে এটা ইউজ করি, কারণ টক দই ছিল না। তো এটা দিয়েও হবে। আমি টক দই ইউজ করলে কিন্তু সেটার মধ্যে আমি আবার হচ্ছে মানে একটু চিনি ইউজ করি, যার জন্য তো ভাবলাম যে মিষ্টি দইটা দিলেও সমস্যা হবে না। একটু কম পরিমাণে দিয়েছি, যেহেতু মিষ্টি দই দিয়েছি সেজন্য পরিমাণটা একটু কম ছিল দইয়ের। আর এইভাবে যদি দেয়া যায় তাহলে হয় কি, এই যে আমার যে গ্রেভিটা, মাংসের যে গ্রেভিটা হয় সেটা কিন্তু অনেক সুন্দর হয়, আর খেতেও অনেক মজা লাগে একটু দই অ্যাড করলে ভালো মতো। তো যাই হোক, এদিকে আমি সব মশলা রেডি করে নিয়ে চলে আসলাম রান্নার জন্য। তো প্রথমে আমি একটু বেরেস্তা করে নিলাম। বেরেস্তাটা করে নিয়ে তারপরে আমি এই মানে তেলের মধ্যেই আমি মাংসটা রান্না করে নিব। বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি। আর আমি একসাথে আসলে সবগুলো পেঁয়াজ ভেজে নিলে হতো, কিন্তু এই যে বেরেস্তাটা করতে গেলে হয় কি যে সব পেঁয়াজই তখন একদম বেরেস্তার মতো হয়ে যেত, যার জন্য বেরেস্তাটা আলাদা করে উঠিয়ে নিলাম। এখন আমি শুধু পেঁয়াজ মশলা এগুলো আলাদা করে কষিয়ে নিতে পারবো। তো এদিকে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। আর মরিচ একটু বুঝে শুনে দিচ্ছি, কারণ আমি মাংসের মধ্যে গুঁড়া মরিচ অ্যাড করব, যার জন্য একটু মরিচটা অল্প একটু দিয়েছি। তো এদিকে আমি এখন ওই যে বললাম বাটা মশলা ইউজ করি। তো আমি না সাধারণত বিরিয়ানিটা কিন্তু এইভাবেই রান্না করি, আর খেতে মাশাআল্লাহ ভালোই হয়, সবাই বলে, আমি নিজে বলছি তা না, খেতে ভালোই হয়, না আবার বাবাও বলে।
তো যাই হোক সব কিছু দিয়ে দিলাম, মানে আদা রসুন জিরা বাটা দিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে এর মধ্যে পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটু কষিয়ে নেব। এর মধ্যে দিব লবণ, তারপরে মরিচের গুঁড়া দিব, আর সামান্য একটু হলুদ দিব আমি, যেন হচ্ছে যে আমি যে কাঁচা মাংসটা দিয়ে রান্না করছি মুরগির যে একটা স্মেল সেটা যেন না থাকে, সেজন্য সামান্য একটু হলুদ দিব। কালার হবে না, কিন্তু সামান্য একটু দিব, যেটার জন্য মানে এটার যে স্মেলটা সেটা চলে যাবে। তো যাই হোক এখন আমি সব কিছু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিলাম মুরগিটা। আর এই মুরগিটা প্রথমে আমি কেটে ধুয়ে এটা লেবু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম, যার জন্য এটা সুন্দর একদম মানে এটার যে একটা এক্সট্রা যে পানিটা সেটা বের হয়ে গেছে, তারপরে যে একটা পিছলা পিছলা ভাব থাকে সেটা চলে গেছে। তো সব কিছু মিলে ওই পানিটা ফেলে দেওয়ার পরে অনেকটাই কিন্তু গন্ধ চলে যায়। তারপরে এদিকে চলে আসলাম, এখন চাউলটা ধুয়ে রেডি করে রাখবো। আর ওদিকে তো চুলার উপরে মাংসটা বসিয়ে দিলাম, ওটা হচ্ছে কষতে। এদিকে আমি চাউলটা ধুয়ে পানি ঝরতে দিয়ে দিব। তারপরে চাউলটা ধুয়ে রেখে আমি একটু বারান্দায় আসলাম, এসে দেখি নাবামনি এদিকে সব কিছু ক্লিন করে ফেলেছে। মুরগিকে খাবার দিয়েছে, পাখিকে খাবার দিয়েছে, কবুতরকে খাবার দিয়েছে, পানি পাল্টে দিয়েছে সবগুলোর। দিয়ে ও উপরের যে আমাদের টেবিলটা সেটা হচ্ছে ক্লিন করছে ও। তো ও আমাকে এত হেল্প করে এই কাজগুলোতে, আমার খুব উপকার হয়, কারণ আমি যখন রান্নাঘরে থাকি রান্নার কাজ নিয়ে ব্যস্ত থাকি তখন ও দেখা যাচ্ছে এইসব কাজে আমাকে হেল্প করলে আমার কাজ অনেকটা এগিয়ে যায়। আর এই যে দেখেন কত সুন্দর করে সবগুলো কবুতরকে খাবার দিয়েছে, তারপরে পানি দিয়েছে। তারপরে আমি আবার চলে আসলাম, ওকে একটু থ্যাংক ইউ দিলাম যে মা তুমি যে আমাকে অনেকখানি হেল্প করে দিলা, যার সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ। তারপরে চলে এসে এদিকে আমি পাশের চুলায় মাংসটা দিয়ে এখন আমি এই চুলাতে চাউলটা ভেজে নিচ্ছি, মানে যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে চাউলটা ভেজে নিব। তো আমি এখানে 2টা এলাচ দিয়েছি শুধু, যেহেতু আর বাদবাকি মশলা সবই আছে, এলাচটা শুধু দেওয়ার কারণ হচ্ছে কি চাউলের মধ্যেও যেন একটা স্মেল ঢুকে যায় ভিতরে, সেই জন্য দেয়া। তো আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি বিরিয়ানিতেও গোস্তেও লবণ দিয়েছি, তো সেই অনুযায়ী আমি এদিকে চাউলের মধ্যেও কিছুটা লবণ দিয়ে ভেজে নিচ্ছি চাউলটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি এখানে কিছুটা কিশমিশ ধুয়ে অ্যাড করে দিলাম। আর কিশমিশটা আমার বাসাতে সবাই পছন্দ করে, আমার ছোটো মেয়ে তো মানে বিরিয়ানি পোলাও যাই হোক না কেন কিশমিশ দিলে ও খালি আগে কিশমিশ খুঁজবে, কারো প্লেটে থাকলে সেটাও নিয়ে নেবে। তো ওর জন্য আমাকে একটু বেশি করে হলেও কিশমিশ দেয়া লাগে, ও পছন্দ করে। আর এদিকে ভেজে নিয়ে তারপর আমি পানিটা দিয়ে দিলাম। আর পাশে তো আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। আর ওই যে তখন আমি বলছিলাম যে আমি কাঁচা মাংস দিয়ে যেহেতু করছি, আমি আসলে আগে বিরিয়ানিটা রান্না করার সময় মুরগির মাংস সেটা করতাম কি ভেজে নিতাম আগে। তো এখন আর আমি ভেজে নেই না, ওই যে লেবু দিয়ে মাখিয়ে রেখে তারপরে রান্নাটা করি, তো এতে করে আর গন্ধটা লাগে না। আগে আমি খুবই মানে এই গন্ধের কারণে না মুরগির বিরিয়ানি খেতে পারতাম না, তো এখন মাশাআল্লাহ দিলে পারি। আর লেবু দিয়ে মাখিয়ে এভাবে রান্না করার ফলে হয় যে গন্ধটা থাকে না, আর খুব ভালো মতো রান্নাটাও সুন্দর হয়, ভালো লাগে খেতে। তো এদিকে যখন পানিটা একটু শুকিয়ে আসলো তখন আমি মাংসটা ঢেলে দিয়ে দিলাম, আর কিছুটা গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যার যে ঝাল অনুযায়ী সে এটা নিয়ে নিবে, ডলে খেয়ে নিবে ভাত মানে পোলাওয়ের সাথে বিরিয়ানির সাথে। আর মাংস রান্নার সময় আমি যে গ্রেভিটা বলছিলাম, যে মশলাটা আমি রেডি করেছিলাম, সেই মশলাটা আমি মানে ওটা কষানোর পরে আমি ওই মশলাটা দিয়েছিলাম, তো ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে কোনো কারণবশত, তো সেটা আমি আর অ্যাড করতে পারলাম না, সেজন্য আমি দুঃখিত। তো ওই মশলাটা কষানোর পরে আমি হচ্ছে একটু সামান্য পানি দিয়ে তারপর ওই মশলাটা দিয়ে ওটা দিয়ে পুরাটা রান্না করি, মানে একদম কষিয়ে নিই সুন্দর করে। আর মুরগির মাংস তো রান্না হতে খুব বেশি সময় লাগে না। আর এদিকে যেহেতু আমি আবার এই যে চাউলের মধ্যে দিয়ে পোলাওয়ের মধ্যে দিয়ে আবার রাখি, সেজন্য বেশি একটা হয় না। তো এই তো সব কিছু রান্নাবান্না শেষ করে নিয়ে দুপুরে সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো সবাই বলেছে ভালো। কোনো কিছু রান্না করার পরে যখন সবাই বলে যে ভালো হয়েছে, এটাই কিন্তু সবচেয়ে বড় সার্থকতা। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।